মা মাসিকে একসাথে নিয়ে আজ কেনাকাটা করতে এসেছি। চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। কিসের এত কেনাকাটা সেটাও বলি। প্রথমে মা এখান থেকে বাবার কাছে গাদাগুচ্ছেক টাকা নিয়ে নিল আজকে বাবার টাকা ধ্বংস করবে বলে। এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। মা, মাসি আর আমি মিলে টোটোর জন্য অপেক্ষা করছি। টোটোকে ফোন করে দিয়েছি, টোটো আসছে। এই যে এদিকে আমরা চলেও এসেছি, এসে দেখছি কোনো দোকান খোলা নেই মার্কেটে। কারণ ঘড়িতে এখন ওই ৩টের মতো বাজছে। অ্যাকচুয়ালি দোকানি কাকুকে এই যে মোদক বস্ত্রালয় লেখা আছে এই দোকানেই আমরা এসেছি। কাকুকে আমি ফোন করে এসেছি আর কাকু ৩টের দিকে আসতে বলেছিল। কাকুকে এখনও ফোন করলাম, কাকু বলল একটু বসতে, আসছে। বলতে বলতে কাকু চলেও এসেছে, এখন দোকানও খুলে দিচ্ছে। একটু আগেই আমরা এসেছি, তার কারণ বিকেলবেলা তো অনেক কেনাকাটা আছে, সন্ধে হয়ে যাবে, ঠান্ডার দিন এমনি। এসে নিয়ে আমরা প্রথমে শাড়িগুলো দেখছিলাম। এবার তোমাদের বলি যে কিসের কেনাকাটা। ব্যাপারটা হচ্ছে আমার মায়ের কাকু, মানে আমার এক দাদু মারা গেছে। সেই উপলক্ষে শ্রাদ্ধ বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, সেখানে তো আমাদেরকে যেতে হবে। সেই জন্যই যা যা কেনাকাটার প্রয়োজন, দিদাদের শাড়ি, মামাদের জামা, ওইগুলোই আমরা কিনতে এসেছি। আমার মামা বাড়িতে আর কোনো দাদুই রইল না। দাদু তো অনেক আগেই মারা গেছিলো আর দাদুর সব ভাইরাই একে একে করে মারা গেল। এই দাদুরও অনেক বয়স হয়েছিল, তারপরেই দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি আর করা যায়, মা আর মাসির তো অনেকটাই মন খারাপ, কিন্তু সামনের দিকে তো আমাদেরকে এগিয়ে যেতেই হবে। এই সামনের বুধবারই আছে দাদুর শ্রাদ্ধ, সেই উপলক্ষেই তো আমাদেরকে মামা বাড়ি যেতে হবে, ওই জন্যই কেনাকাটা। মা ওইদিকে কেনাকাটা কিছু করছিল আর মাসিকে নিয়ে আমি এদিকে গুলুর সোয়েটার কিছু দেখছিলাম, গুলুর জন্য সোয়েটার কেনা হবে। এই একটা শাড়ি দেখছিলাম, ভীষণ সুন্দর পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আর মাসির এইদিকে স্কাই কালারের শাড়িটা পছন্দ হয়েছে, এটাও মাসি নিয়ে নিয়েছে। আমি বেশি কিছু দেখাচ্ছি না, আমরা যেগুলো নিয়েছি ওইগুলোই দেখাচ্ছি, নয়তো ভ্লগ অনেক বড় হয়ে যাবে। এটা নিচ্ছি আমরা খুব সম্ভবত আমার দিদার জন্য। দেখা যাক শেষ অবধি কাকে কোনটা দেওয়া হয়, তবে খুব সম্ভবত এটা আমার দিদার জন্যই নিচ্ছি আমরা। আর যেই দাদু মারা গেছে মানে ওই দিদার জন্য একটা শাড়ি নেওয়া হবে। এই শাড়িটা মাসি দেখছিল। হ্যাঁ, আমরা সবাই মিলেই পছন্দ করছি। আমি এসেছি মেনলি পছন্দ করতেই। সব কেনাকাটাতে আমাদের বাড়িতে আমি তো থাকি। এইদিকে এইটা পছন্দ হয়েছে। এটা বেশ পিঙ্ক আর পার্পল মিক্সড ভাবে একটা ছিল। আমি ঠিক কালারটা জানি না। এটাও আমরা নিয়েছি ওই দিদার জন্য যেই দাদুটা মারা গেছে। তারপরে আমার নজর কাড়লো এই হাইনাইকটা, ভীষণ সুন্দর লাগলো হাতের কাজটা। বডিটা তো একদম নর্মাল, কিন্তু হাতাটা বেশ ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় ওটা আমি পরেছিলাম। পরার পর দেখলাম ছোট হয়ে গেছে, তাই নিতে পারলাম না। এইদিকে মাসি নিয়েছে এই দুটো শাড়ি আর আমরা নিয়েছি দুই দিদার জন্য এই দুটো শাড়ি। আমরা একই শাড়ি নিয়েছি, যেই দিদার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে। আর এদিকে মাসিও নিয়ে নিয়েছে। এখন দেখছি মামার জন্য শার্ট আমরাও নেব, মাসিও নেবে। তো মাসি এদিকে এটা চুজ করে নিয়েছে মামার জন্য। আমরাও একটা নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেল আমাদের। এইদিকে আমরা নিয়েছি এই কালারটা, চকলেট কালারের। তারপর একটা সোয়েটার নেওয়া ছিল, এটা মাসির জন্যই। মাসিকে এখন এই দুটো কালার আমি বেছে দিয়েছি, তার মধ্যে নিচে যেটা এখন আছে ওই কালারটাই আমরা ফাইনাল করব ভেবেছি। এটা অতটা আমার ভালো লাগছে না। সোয়েটারটাও নেওয়া হয়ে গেছে। এরপরে লিলেনগুলো দেখছিলাম। এখন তো ভীষণ ট্রেন্ডিং চলছে শাড়িগুলো, আমার বেশ ভালো লেগেছে। একটা চকলেট কালার, এটা আমার পছন্দ হয়েছে। আর ওইদিকে ইয়েলোটাও পছন্দ হয়েছে, দেখা যাক একটা নেব ভাবছি। তারপরে নিয়েছি গুলুর জন্য একটা মোজা, একটা না দুই জোড়া মোজা, এটা একটা আর এটা একটা পুরো জুতোর মতোই টাইপের। আর ওইদিকে একটা পুচকুপানা হাত মোজা নেওয়া হয়েছে। সোয়েটারটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওকে পরিয়ে। এদিকে মা আর মাসি আরও নিচ্ছে ব্লাউজ। জ্যাঠাইও দিয়েছিল কিনতে, তারও নেওয়া হলো। তারপর আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি, এখনও অন্ধকার হয়নি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই, চলো গুলুকে সমস্ত কিছু পরানোর পর কেমন লাগছে। এই যে আমাদের গুলু রানী রেডি, এই সোয়েটারটা মোজাটা হাত মোজাটা পরাইনি আর। ও তো ভীষণ খুশি, অবস্থাটা দেখো, নিজে নিজে নিজের দিকে তাকাচ্ছে আর হাসছে। অনেক ছবি তুলে দিয়েছি, ও এখন ভালো ভালো পোজ দিতেও শিখে গেছে। ও যে কতক্ষণ এই সোয়েটারটা পরে চারিদিকে ঘুরেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর আনন্দটা তোমরাই দেখো। কিছুটা তো আমি ক্যাপচার করে রেখেছি। এরকম পুরো বাইর জুড়ে ও ঘুরছে আর হাসছে, মানে ওর ভালো লাগছে, নতুন নতুন সমস্ত জিনিস পরেছে। টুসের মধ্যে চুলটাই কাটানো হয়ে গেছে, সেই জন্য একটু নেড়া নেড়া লাগছে। আচ্ছা চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।